আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি? আল্লাহর প্রশংসা করার বহু কারণ, এটা হিসাব করে বলা যাবে না। তবে এক নম্বর কারণ হলো আমরা প্রশংসা করার সুযোগ পাইছি মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে। জোরে কর কথা ঠিক কি? এই দুনিয়াতে আসার আগে আমরা আর একটা জগতে ছিলাম, যে জগতের নাম হচ্ছে আলমে আরওয়াহ, রুহের জগৎ। এই রুহের জগতে আল্লাহ আমাদের রুহগুলোকে এত পছন্দ করলেন যে দুনিয়ার জগতে ইসলামের ভিতরে মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে কবুল করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে, ইচ্ছা যদি করতো, আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদির ঘরেও আল্লাহ পাঠাবার পারত। কি কারণ পারত? কি পারত না? কিন্তু আল্লাহ ওই সকল ঘরে না পাঠাইয়া সরাসরি মুসলমানের ঘরে আমাদের কবুল করার কারণে বুঝতে হবে আমরা কোনো ভেজালের ভিতরে নাই। আমরা যেটার মধ্যে আছি সেটাই শুধু ধর্ম, আর কোনো ধর্মই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এ কথা কার? আল্লাহ। আল্লাহ কোরআনে বলেন ওয়ানাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। ধর্মের মালিককে। আর সে আল্লাহ যদি বলে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কবুল করা হবে না, তাহলে বোঝা যাচ্ছে পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মই হলো ভুয়া ধর্ম। একটাই মাত্র ধর্ম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর সেই ইসলামের ভিতরে আল্লাহ আমাদের মুসলমান হিসেবে কবুল করেছেন। মনে হয় বেজার? খুশি? তাহলে যারা দাঁড়িয়ে আছেন আপনারা কি বেজার নাকি? বসেন। আবু জেহেলের চরিত্র হলো দাঁড়িয়ে থাকা কোরআন শোনা। এটা হলো আবু জেহেলের চরিত্র। কার চরিত্র? আর হযরত আবু বকরের চরিত্র হলো নবীর সামনে বসে কোরআন শোনা। আবু বকর আর আবু জেহেল দুটাই আবু, একটা আবু জেহেল, একটা আবু বকর। তো আপনারা কি আবু জেহেলের লোক হবেন? আবু বকরের লোক হবার গেলে বসা লাগবে। জায়গা যখন আছে বসেন, সবাই বসেন। দাঁড়িয়ে থাকা এটা চরম বেয়াদবি, বসাটা হলো একমাত্র আদবি। আমরা আল্লাহর প্রশংসা করার কারণ যে আল্লাহ আমাদেরকে জন্মগতভাবে মুসলমানের ঘরে কবুল করেছেন। আল্লাহ কোরআনে বলেছেন, এদিকে খেয়াল করবেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তোমরা কেউ মরিও না। মরতে গেলে আমাদের কি হয়ে মরা লাগবে? আপনারা বলেন তো, অন্য ধর্মে জন্ম নিলে মুসলমান হয়ে মরা আমাদের জন্য সহজ হতো না কঠিন হতো? যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব। বহুবার নবী তাকে কলেমার দাওয়াত দিয়েছেন, কিন্তু কলেমা গ্রহণ করে না। কারণ যিনি নবীকে এত দয়া করছেন, আল্লাহ রাসূল বলেছেন মায়ের পেটে থাকতে আমি এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। সাহাবারা বললেন, হুজুর মায়ের পেটে এতিম ছিলেন, দুনিয়াতে আসার পরে এতিম ছিলেন না, এটা কেমন কথা? আল্লাহ রাসূল বললেন, ভাগ্যগুণে এমন একজন চাচা পাইছিলাম, যে চাচা আমাকে এত দরদ করেছে, আমার যে বাবা নাই এটা আমি বুঝতেই পারিনি। জোরে করে সুবহানাল্লাহ। আর সেই মানুষটা জাহান্নামে যাক, এটা নবী চাবে? যাকে কোলে কাকালে মানুষ করছেন, একেবারে মৃত্যুর সময় আল্লাহ নবীকে বললেন, চাচা মরি যখন যাচ্ছেন, মরেই তো যাচ্ছেন, তাহলে একটাবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আপনার হাত ধরে জান্নাতে পৌঁছায় দিব। এত বড় কথা বলার পরেও চাচা কি বললেন? যে মরি যখন যাচ্ছি বাবা, বাপ দাদার ধর্ম ছাড়ব না। মনে করছে যে ধর্মে জন্ম নিয়েছে ওটাই আসল। যে ধর্মে যে জন্ম নেয়, হিন্দুরে বলবেন এটা আসল, খ্রিস্টান কয় এটা আসল, ইহুদি কয় এটা আসল, কিন্তু আল্লাহ কোনটারে আসল করেছে সেটা আমাদের দেখা লাগবে। জোরে ঠিক কি না? হ্যাঁ, আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো ভাগ্য গুণে, কপাল গুণে আমরা একজন নবী পাইছি। সুবহানাল্লাহ বলেন। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচার হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার।
আমি পাপী তিনি জাবিন্দার। এই তিনি হচ্ছেন আমাদের নবী। আল্লাহ যখন আমাদেরকে হাকিম হয়ে হাসরের ময়দানে শেষ বিচার, যেরকম কোন বিচার, আমাদেরকে আসামি করে বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদের ব্যাপারে আল্লাহর কাছে ওকালতি করে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে পৌঁছে দিবেন। এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? মাশাআল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা বেশি বেশি করব যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা কিতাব দিয়েছেন হেদায়েত স্বরূপ, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ, সবাই বলা লাগবে, যাই বলতেছে না তার কি সন্দেহ হয় নাকি? এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এ কথা কে বলছেন? আল্লাহ বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহ, এমন একটা কিতাব যার মধ্যে কোনো সংশয় নাই, সন্দেহ নাই, ধোঁকা নাই, গোজামিল নাই। সুবহানাল্লাহ বলেন। পাইকারি হারে সবাইকে আল্লাহর কোরআন যদি হেদায়েত দিত তাহলে খুব ভালো হতো, কিন্তু আল্লাহ এখানে খাস করে বলতেছেন হুদাল্লিল মুত্তাকিন, কেবলমাত্র যারা মুত্তাকি হবে তাদেরকে আল্লাহর কোরআন হেদায়েত দিবে। তাহলে কোরআন থেকে হেদায়েত নিতে গেলে কি হওয়া লাগবে? মুত্তাকি। জোরে বলেন কি? সবাই বলেন না কেন, আরবি শব্দ হলো মুত্তাকি। জোরে বলেন কি হওয়া লাগবে? মুত্তাকি। মুত্তাকির ব্যাখ্যা আল্লাহ বলেছেন অন্য আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। আল্লাহ বলতেছেন মুত্তাকি কারা হবে? এই মুত্তাকি সম্পর্কে আল্লাহ বললেন ভয় করা লাগবে কাকে? আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা যাবে না। কিন্তু গত 15 বছর আমরা আল্লাহর কথা মনেই থইনি। আমার বগুড়ার এক ইমাম সাহেব ভয়ে দোয়া করতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, মানে হাসানার জায়গা ভয়ে হাসিনা করছে। এমন একটা অবস্থা পরিবেশ তৈরি হয়েছিল যে আমরা কথা বলার আগে আগে চারিদিকে তাকাইতাম যে কেউ আছে কিনা। কথা বলতে দেও ফিসফিস করে গল্প করতাম, কি বলছিস ভাই একটু জোরে বল, তাই দেওয়ালের কান আছে। মানে মানুষ এমন একটা ভয় করছিল যে মনে হয় মাথা তুলে দাঁড়াবারই পারবে না, এমন একটা অবস্থা ছিল। জোরে কারণ ঠিক কিনা? আসলে মুত্তাকি হবার গেলে কাউকে ভয় করা যাবে না, একমাত্র ভয় করতে হবে কাকে? আল্লাহকে, কারণ তিনি হচ্ছেন ক্ষমতার মালিক। আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর কর্তৃত্ব, রাজত্ব, মালিকানা একমাত্র কার হাতে? সবাইকে বলা লাগবে। কিছু কথা বলার সময় মুখ বন্ধ রাখলে বিপদ। এই কথা কি আমার নিজের কথা না আল্লাহর কথা? কি বুঝতেছেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ওই পূত পবিত্র আল্লাহ যার হাতে সমস্ত রাজত্ব, সমস্ত কর্তৃত্ব, অহু আলা কুল্লি শাইইন কদির, প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? কিন্তু আমাদের বাংলাদেশে আমরা বলতে শুনেছি যে দেশ আমার, দেশ আমার বাপের, এত সালের আগে আমাদের নামাইকে, এরকম কথা কিন্তু আমরা বলতে শুনেছি। জোরে কোন কথা ঠিক কিনা? অনেক নেতারা তো বলেই ফেলছিল যে 41 সালের আগে আমাদের নামাইকে। আল্লাহ কয় 24 সালের 5 আগস্ট পার হওয়ার পারবি না। জোরে কোন কথা ঠিক কিনা? 5 তলা বিল্ডিং, 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, ওড়ে তামানে দিয়া রাত 9টার সময় দোয়া পড়তেছে, আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। আপনার বলেন তো ঘুমের দোয়া? কি বলতেছে? আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। দুই কান্দে দিয়ে ফেরেশতা বলতেছে আল্লাহ। ঘুমানোর আগে মানুষ দোয়া পড়ে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম দেওয়ার মালিক কে? চেতন করার মালিক কে? আরো বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। রাত 3টার সময় আল্লাহ একটা ভূমিকম্প দিছে। যখন কি কম্প? তাহলে বিল্ডিং একটু কাঁপে উঠছে। ওই যে 9টার সময় কি কয়ে শুইছে ওটার মনে নেই। কি কইছে? দেশ আমার বাপের, দেশ আমার, আমার নামাইকে। এমন একটা ভূমিকম্প, বিল্ডিং লড়ে উঠছে, এত ফোর্সে নামছে বুঝলেন, যে কম্বলের মধ্যে লুঙ্গি খোলা আছে, এই লুঙ্গিটা পরার টাইম পাইল। দুই কান্দে দিয়ে ফেরেশতা বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। যারা 41 সালের আগে নাম্বার চাইনি, 24 সালে আল্লাহ তাদেরকে ন্যাংটা করে নামায় দিছে। তাহলে ক্ষমতার মালিক কে? ওহু আলা কুল্লি শাইইন কদির, প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা হচ্ছে আমার আল্লাহ।